আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর ফারাইল্লা প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেরাদার বন্ধু বান্ধব দীর্ঘ 40টা বছর তোমার আর জাস্টিফাই করি গো, অনুসন্ধান করি গো, যাচাই বাছাই করি গো। আর দুনিয়ার শুরু হইতে লইরে 40 বছর পর্যন্ত তোমার সামনে হায়াত হারাইলাম। ফাকাদাল্লা বিস্তুফিকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাকিলুন। দীর্ঘ 40টা বছর আই তোমার সামনে জীবন হারাইলাম, আর তোমারা বালা করি চিনো ব্যাগ গুনে এই মুহূর্তে সাক্ষী দিলে আই জিয়ান হই তোমার ইয়ান মানিবে। তইলে এবার আইও ফারর ফিসুদি শত্রু আছে দে নয়। দুনিয়ার হায়াত ইয়ান শেষ হওয়ার পরে আরেকখান হায়াত আছে, অপুরন্ত হায়াত। ইয়ানোর হয় দে পরকালের হায়াত। ও আর ফারাইলে প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেরাদার বন্ধু বান্ধব, তোমারা যদি সেই পরকালের হায়াতের মধ্যে আল্লাহর সামনে ইজ্জত পাইতেছ, সম্মান পাইতেছ, চিরস্থায়ী দুঃখের জায়গা জাহান্নামত বাসি, চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাত যদি লাভ করতেছ হয়, তাহলে সমস্ত গাছ পূজা, বাস পূজা, লতা পূজা ইম ব্যাগিন সারিয়ে ব্যাগুনে সর্বপ্রথম এক আল্লাহর স্বীকারোক্তির একত্ববাদ বিশ্বাসী জগই ব্যাগুনে লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকারোক্তি দাও। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই একতান বিশ্বাস করি। আর শুধু আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ এদ্দুর বিশ্বাস করলে নইব। আর আল্লাহর পক্ষ তুন প্রেরিত রসুল হিসেবে তোমরা বিশ্বাস করো। এই কথা যেতে হইয়ে ফইলেতে ইদে হন সর্বপ্রথম নবীর ওয়ালাদতে জিসমানি জিবে খুশি উদযাপন করি। নবী দুনিয়াতে সিদিয়ান আল্লাহ নাকুশ খনিকে আছে না, শুধু মানুষ খুশিতে নয়। ও ভাই ভুল নবুঝো, উপর দুনিয়াত আগমন করিয়ে দিয়ান আল্লাহ শুধু মানুষ খুশিতে নয়, গাছপালা খুশি। গাছপালা নয়, বনর হিংস্র প্রাণী যারা আছে, আল্লাহর যত সৃষ্টি জগৎ আছে ইম ব্যাগিন খুশি হইয়ে দে আল্লাহর পয়গম্বরের আগমনের কেন্দ্র করে। সুবহানাল্লাহ। ও আয়ে जिनके आने की जमाने को जरूरत थी, वो आए जिनके आने की जमाने को जरूरत थी, वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी, वो आए नगमे दावू दमे जिनका तराना था, वो आए गिरिए याकूब में जिनका फसाना था, वो आए गिरिए याकूब में जिनका फसाना था, वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिए बुतहा, वो आए जिनके कदमों के लिए काबा तरसता था, वो आए जिनके कदमों के लिए काबा तरसता था, वो आए जिनको हक ने गूद खलवत में ही पाला था, वो आए जिनको रब ने गूद खलवत में ही पाला था, वो आए जिनके दम से अर्श आज़म पे उजाला था। আল্লাহর পয়গম্বরের আগমন শুধু মানুষ জাতিরে খুশি করিয়ে দে নয়, শুধু জিন জাতিরে খুশি করিয়ে দে নয়, শুধু ফেরেশতা জাতিরে খুশি করিয়ে দে নয়, বরং আল্লাহর সৃষ্টি জগতত যত প্রাণী আছে সমস্ত প্রাণী ব্যাগুণ খুশি হইয়ে দে আর নবীর আগমনে। সুবহানাল্লাহ। কিয়া সমগ্র পৃথিবীর যত কিছু আছে এই ব্যাগিনে নিঃশ্বাস পাতে আর নবীর উছিলাই। সুবহানাল্লাহ না হইবেন না? মক্কার কাফের মুশরিক ব্যাগুণ হতা আর মান্য আসল কথা যেতে হইয়ে
সর্বপ্রথম বিরোধিতা এগের তখন আবুল আহাব ইবে হন ইবে ইবে জীবন নবীর শারীরিক জন্মের মধ্যে 12 লক্ষ টাকা খরচ করি খুশি উদযাপন করি একই ব্যক্তি জীবন নবী এসে দিয়ে খুশি হইয়ে নবী কিয়াল্লাই এসে ইয়ান যেতে জানাই দিয়ে ইবে তাড়াতাড়ি ফাতল লইতে গিয়ে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও এই জন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে ইন হইবল্লা ডেকিও দেনে আর কেন এক আল্লাহর ইবাদত করি সপ্তাহে উগ্গ করি দেরা তো নগুলার শীতকালে গরম হালে ফালটা ফালটাই করি দে নগুলার ইনে তো দিন বাদ আসাম বিটা এর গুমু তুডিং কি হইলা আর ব্যাগুনে কেন এক আল্লাহর ইবাদত করি এ দুগুণ মানুষের উগ্গ আল্লাহ কেন কুলাইব আর তো বংশ বংশ খুদা আছে দে আলাদা আলাদা গোষ্ঠীত আলাদা আলাদা খুদা আছে দে ইন ব্যাগিন সারিয়ে এক আল্লাহর ইবাদত করি ন ভাইরগম তোমারও আব্দুল্লাহর বউ মুহাম্মদ এদ্দুর মানিক তেরগম দে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানিন না ভাইরগম তুই একতা হই বললে দেখিও দেনে তুই ধ্বংস হই জগই আবুল আহাব আর নবীর ধ্বংস কামনা করি গে আল্লাহ বরদাস্ত করিবে না ভাষাই আমাদের কোন মানুষ যদি আল্লাহরে গেল দিয়ে নাউজুবিল্লাহ আল্লাহ দিয়ে না মানে বরদাস্ত করবে তার বিপরীত কোন মানুষ যদি আল্লাহর পয়গম্বরের গালি দে কোন মানুষ যদি কোন কুলাঙ্গার কোন নাস্তিক কোন বেঈমান যদি কোন নবীর দুশমন যদি আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে কলম ধরে কোন নবীর দুশমন যদি আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধাচরণ করে আল্লাহ হতে মাপ নাই ইতার শাস্তি হইয়ে দে মৃত্যুদণ্ড সুবহানাল্লাহ হবে তাহলে আল্লাহ নিজের ব্যাপারে হনিকে হলে বরদাস্ত করে দেয় কিন্তু আর নবীর ব্যাপারে হনিকে কালেমালেপন করলে গুস্তাখি করলে বেয়াদবি করলে মানুষ হলে নামাতি বইতে আইলেও জিন্দি রইলেও তারা সাহায্য করে দিবা আল্লাহ পৃথিবীর যুগে যুগে আল্লাহ যত মানুষ সৃষ্টি করি গে আজ আদম তা ইদম আদম আলাইহিস সালাম হইতে এই পর্যন্ত সামনে কিয়ামত পর্যন্ত আল্লাহর সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান শুধুমাত্র একজন ইবনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাল্লাহ আর ব্যাগুনর আকীদা এবং বিশ্বাস হইছে আল্লাহর পরে সব কিছুর ঊর্ধ্বে সর্বশ্রেষ্ঠ সম্মানী সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান একজন ইবাহন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবা এমন একজন বড় রাসূল তোমার হাসায় পাঠায় জিবে জমিনতুন কদম বাড়াইলে সোজা আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায় সুবহানাল্লাহ হবে না ইবা এমন একজন বড় রাসূল জিবে জমিনত বইরে যদি শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করলে আকাশের চন্দ্র দুই টুকরা হইরে দুই ফারাত পড়ে যায় সুবহানাল্লাহ ইবা এমন বড় রাসূল জিবে জমিনত বইরে মুস্কি হাসি দিলে জান্নাতত ফুল ফুটি যায় ইবা এমন বড় রাসূল জিবে জমিনত বইরে রাগান্বিত হইলে জাহান্নামের আগুনের তাপ বাড়ি যায় ইবা এমন বড় রাসূল যেই রাসূলরে বাইতুল মুকদ্দাসত আল্লাহ মেরাজের দিন রাতিয়া লামাইরে সমস্ত নবী রাসূলগণ ব্যাগুনরে মুক্ত দিবা নাই এই আর নবীরে ইমাম বানাই সমস্ত নবী রাসূলের ইমাম বানাই দি সুবহানাল্লাহ এত বড় একজন রাসূল তোমার হাসা আগমন করি ইবা আগমন করিবার আগদি আল্লাহর হাসে আরো দুজন রাসূলে প্রার্থনা করি দোয়া করি ফাটাই বললাই উন হন ওগর নাম হইতে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আর গইতে জবিহুল্লাহ হযরতে ইসমাঈল আলাইহিস সালাম
দুজনে আল্লাহর হাসে দোয়া করি গিয়ে হড়ে আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ করি। কিভাবে দোয়া করি গিয়ে আল্লাহ কোরআনের মধ্যে বয়ান করি রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ শেষ করি সহযোগী হিসেবে আসিল হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। ইব্রাহিম হইতে বাপ, ইসমাঈল হইতে সন্তান, দুজন আবার আল্লাহর পয়গম্বর। দুজনে আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ শেষ করে আল্লাহর হাসে দোয়া করার পরওয়ারদিগার আলম আর যত প্রিয় জিনিস আছিল, প্রিয় বস্তু আছিল, ব্যাগিন অনসায়ন অনরে রাজি করি বললাই দিভিলাই আর হাসা আর জানই দে প্রিয় অনসায়ন আই নমরুদের জ্বলন্ত আগুনের মধ্যে জান দিবল্লাই প্রস্তুত গেলাম। আর মাল সম্পদ আল্লাহ প্রিয় অনেক রাজি করি বললাই মেহমানদারিত ব্যাগিন বিলীন করে দিলাম। ৮৬ বছর বয়সত শুধুমাত্র অজ্ঞ সন্তান দান করি যোগ্য মুআদ্দাব সন্তান ইসমাঈল। এই সন্তানেরও অনেজাতে জবাই করি বল্লা হইয়ন আই জবাই করি বললাই স্বয়ং সম্পূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করি অনর সন্তুষ্টির লেভেলে তাও রাজিও গেলাম। পরওয়ারদিগার আলম অন আর সমস্ত প্রিয় বস্তু ব্যাগিন সায়ন আই দি ফেলাইলাম। এখন অনর ঘর কাবা শরীফ নির্মাণ করিয়ে রে অনর হাসে আই প্রার্থনা করি দে রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ও আল্লাহ, অনর প্রিয় জিনিস, অনর প্রিয় ব্যক্তি, পৃথিবীর জীবের অনেক সবচেয়ে বেশি মোহাব্বত করেন, সবচেয়ে অনর প্রিয় ব্যক্তি বেরে অনে এবার আর সন্তান ইসমাইলের বংশধী পৃথিবীর মধ্যে আগমন ঘটাই দেন। সুবহানাল্লাহ। আল্লাহর সবচেয়ে প্রিয় ব্যক্তি হন ও মাতা না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করি সহযোগী ইসমাঈল আলাইহিস সালাম নির্মাণে সহযোগিতা করানোর পরে আল্লাহর হাসে দোয়া করতে, ও আল্লাহ, অনর সবচেয়ে প্রিয় ব্যক্তি, অনর সবচেয়ে প্রিয় বস্তু শেষ জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীর মধ্যে আগমন ঘটাই দেন। তখন আল্লাহ এই পৃথিবীর মধ্যে এই দোয়াইয়ান কবুল করে দে হতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ যেতে জীবিত আসমানত তুলি বিলাই। ঈসা আলাইহিস সালাম হড়িয়া হ নম্বর আসমান, ২ নম্বর আসমান ঈসা আলাইহিস সালাম আছে জীবিত। আল্লাহ ঈসা আলাইহিস সালামের তুলি বিলাই। ঈসা আলাইহিস সালামের জীবিত আসমানত তুলনার পরে এই পৃথিবীর মানুষ ইতেরাল্লাই আসমানি কিতাব সাথে আল্লাহর নির্বাচিত ব্যক্তি রিজালুল্লাহ, কিতাবুল্লাহ, রিজালুল্লাহ, এই দুইয়ের জিনিস আল্লাহ সম্পর্ক নতাহনের হারণে পুরা জমিনিয়ান এমন বৈষম্যে ভরপুর গিয়ে রে সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম ব্যভিচার খুন খারাপি লুটতরা সন্ত্রাস দুর্নীতি
সমস্ত অপরাধ বেগিন এমনভাবে বিদ্যমান বাড়ি গিয়ে দেয় সমগ্র পৃথিবীর একজন মানুষ নেই যে জীবে এক আল্লাহর স্বীকারোক্তি দিব অন্যায় ভরপুর এমনকি এন অরাজকতা চলত দে এন বর্বরতা চলত দে আপন কন্যা সন্তানে নিজের বাপে জীবিত মাটির নিচে দাফন করে দে কোনো দুঃসারা অপরাধ ছাড়া শুধুমাত্র কন্যা সন্তানের পিতা ইয়ান হয়ে ডাইব দে এই লজ্জা ইয়ানে বাপে নিজের কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন করে দিয়ে দেয় নাউজুবিল্লাহ। শুধু তা নয় সেই জাহেলি যুগত মানুষ এমন নিকৃষ্ট গিয়ে দেয় সপ্তাহে সপ্তাহে মাসে মাসে খুদা পরিবর্তন করতে মাহবুদ পরিবর্তন করতে আর যেন হর পরিবর্তন করি দুয়ান পরিবর্তন করে দল পরিবর্তন করে না করে ও এতে খুদা পরিবর্তন করতে দেয় অর্থাৎ এই গোষ্ঠীর লাই খুদা আলাদা এই গোষ্ঠীর লাই আলাদা আবার এই গোষ্ঠীর জুন আসুন এই মাসের মধ্যে খুদাইবে আর এক মাসত আরোগ্য শীতকাল হইবে গরম হাল হইবে এন করি করি বদলাই বদলাই মানুষ যেটুকুন হল্লা এটুকুন আল্লাহ পরিণত হইয়ে না হুজুবিল্লাহ পুরা পৃথিবী বেঈমান কাফেরে ভরপুর মুশরিকে ভরপুর সমগ্র পৃথিবীর মধ্যে শিরকে ভরপুর এলাকান পরিস্থিতি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমগ্র জাতি এর মধ্যে তৌহিদের বীজ বপন করি বললাই আল্লাহর একত্ববাদের দাওয়াত দি বললাই নারী জাতির যথাযথ ইজ্জত সমাজত প্রতিষ্ঠিত করি বললাই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে নিয়ে প্রতিষ্ঠিত করি বললাই জুলুমের বিরুদ্ধে ইনসাফ প্রতিষ্ঠিত করি বললাই সমস্ত বৈষম্য একদিন দূর করি বললাই আল্লাহ পাক রব্বুল আলামিন ভৌগোলিক ম্যাপ অনুযায়ী সমগ্র বিশ্বের সবচেয়ে মধ্যবর্তী স্থান মক্কা নগরীর কুরাইশ বংশ পৃথিবীর সবচাইতে দামি বাপ আব্দুল্লাহর ঔরসত পৃথিবীর সবচাইতে সম্মানিত এবং দামি মা হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু আনহার গর্ভত কুরাইশ বংশ পৃথিবীর শ্রেষ্ঠ বংশ মক্কা শহর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহর হযরতে খাজা আব্দুল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পিতা হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু আনহা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাতা সমগ্র পৃথিবীর রূপ পরিবর্তন করি বললাই সিস্টেম পরিবর্তন করি বললাই বৈষম্যরে দূর করি বললাই অন্যায় অত্যাচার দূর করি বললাই নারী জাতির যথাযথ ইজ্জত প্রতিষ্ঠিত করি বললাই 570 খ্রিস্টাব্দ এপ্রিল মাসের 20 তারিখ 628 বঙ্গাব্দ রবিউল আউয়াল মাসের 8 তারিখ 9 তারিখ মতান্তরে 12 তারিখ আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমগ্র বিশ্বরে নতুন রূপে সজ্জিত করি বললাই শিরকের বিরুদ্ধে তৌহিদ প্রতিষ্ঠিত করি বললাই জুলুমের বিরুদ্ধে ইনসাফ প্রতিষ্ঠিত করি বললাই অন্যায়ের বিরুদ্ধে ন্যায় সমাজ জাতির উপহার দি বললাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গুশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন মুকমিলুত তাওহীদ মুহাউল মিলাল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীর আগমন ঘটায় মাত্র 23 বছর নবুয়তি জিন্দেগীর 13 বছর মক্কা শরীফ 10 বছর মদিনা শরীফ সমগ্র পৃথিবীর রূপ পরিবর্তন করি এমন কোন স্থান নছিল যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহর সেই কালামা স্থান না হয় সুবহানাল্লাহ অল্প টাইমে কিভাবে করিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেতে সর্বপ্রথম নবুয়ত দান করিয়ে নবুয়ত দান করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 40 বছর যে সমস্ত মানুষ হলে আল আমিন উপাধি দিয়ে সর্বশ্রেষ্ঠ সত্যবাদী উপাধি দিয়ে জীবের হাসে যেইরে আমানত রাহিত ইতেরাই নিজের কর্তৃত্ব হারাইবে দেয় নিজের নেতৃত্ব হারাইবে দেয় ইয়ানোর বইয়ে আল্লাহ নবীর বিরোধিতা করবে নাউজুবিল্লাহ ইতেরা না জানতে তো নয় ভালোভাবে জানতো আল্লাহর নবী সত্য নবী দিয়ে জানতে না কিন্তু না মানে কে অধিকাংশ ক্ষেত্রে দেখা গিয়ে দে কি আল্লাহ না মানে দে অধিকতে যদি আর এইবারে মানি লইলে আর নেতৃত্ব নেতাগিরি যাইব না যাইব এতাল্লাই
আনলে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে দুনিয়াতে আগমন করিয়ে ও সন্তানেশ্বর যুবক ভাইল বুঝো সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে দুনিয়াতে আগমন করিয়ে সর্বপ্রথম 12 লক্ষ টিয়া ওগ্য বাঁধির দাম হইতে 12 লক্ষ টিকযোগ্য বাঁধি নাম হইতে সুয়াইবে ইবে জহিরে আবু লাহাবর খবর দে অনর মৃত ভাইয়ের ঘরের মধ্যে চাঁদত্তন সুন্দর সূর্যত্তন সুন্দর এলিয়া সুন্দর পৃথিবী তারণ্য ভরে এমন এক সুন্দর ফুটফুটে সুন্দর একজন সন্তান জন্ম লাভ করিয়ে এন হনর সাথে সাথে আবু লাহাব খুশি হইয়ে 12 লক্ষ টিয়া খরচ করি নবীর বেলাদতে জিসমানির খুশি উদযাপন করিয়ে শুকরিয়া দেখি সুবহানাল্লাহ। একই ব্যক্তি নবী যেতে আধ্যাত্মিক জন্ম লাভ করেন নবীর যেতে বেলাদতর খুশি আদায় করিয়ে এবার 40 বছর যাইরে আল্লাহর পয়গম্বরের বেলাদতের রুহানি যেতে শুরু হইয়ে সর্বপ্রথম আল্লাহ কোরআনের আয়াত যেতে নাযিল করিয়ে ইকরা শরীফ নাযিল করি নবীর নবুয়ত যেতে প্রমাণ করি এর পরে আয়াত নাযিল করে দে ও আনজির আশিরাতাকাল আকরাবিন হে নবী আপনি আপনার নিকটতম প্রতিবেশীদেরকে দ্বীনের দাওয়াত দিন হে নবী আপনি আপনার প্রতিবেশীদেরকে একত্ববাদের দাওয়াত দিন এই আয়াত যেতে নাযিল হইয়ে আল্লাহর পয়গম্বরে এক ফাররতি এই বিভিন্ন গোত্রের মানুষের নাম ধরে ধরে এর ডাহে ফারতি এতে কি ম্যাগাজিন না ফারতি এর ডাহে বিভিন্ন গোত্রের মানুষ বেগুন আইরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ভাবে উপস্থিত হই আল্লাহর পয়গম্বরে ভাষণ দিতে রে ভাষণ দিবের আগে কি কর হদ আর ফারাইলে প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেড়াদার বন্ধু বান্ধব চা খাওয়া যায় আর তো বেগুন চিনো আর নবী ইতেরা হদ দিয়েন কেউ আজিয়ে নোয়া না তোমার কেন চিহ্ন বেগুনে চিনি তা আয় হর হতা হইলে তোমরা বিশ্বাস করিবে না ইতেরা হদ দিন কি হইলে আসাম বিত দীর্ঘ 40 বছর তুই আর যেদিন হতা হইও বেগিন আর বিশ্বাস করি দিন আর তোমার জাস্টিফাই করি তোমার যাচাই বাছাই করি দীর্ঘ 40টা বছর আর সামনে হায়াত খাড়াইও দে এই 40 বছর কোনদিন মস্কারি করি এক শব্দ মিশা হতা তোমার মুখ দি বাইন সুবহানাল্লাহ এই স্বীকৃতি দেতা হয় না ইমানদার না আর ইমানদার গো নাই সমস্ত কাফের বেঈমান বেগুনে স্বীকারোক্তি দেতে অনেমন এক ব্যক্তি দীর্ঘ 40 বছর আর অনরে দেখি অনর সকাল বিকাল উড়ক বুড়ক রফতার গুফতার কিরদার চাল চলন আচার ব্যবহার সবকিছু জাস্টিফাই করি আর ফাইদে 40 বছরের মধ্যে অনে এক শব্দ মিশাহতা ন হন সুবহানাল্লাহ অনে জিয়ান হইবেন আর মানবেন অনে হত কাফের আল্লাহর পয়গম্বর হতে আজ যদি তোমার এন হই ফার জিবের ও রাইতিয়ে ই ফার ইবের ফিসুদি একদল মানুষ অপেক্ষমান লাডি লই ফকিস্টি লই চুরি লই দামাদা লই আইর এখন তোমার আর কুহাইব এহতান যদি আই এখন হইলে হনে হনে মানিবার তোলা যায় এন হইয়ার ব্যাগ কোনে নে আত তোলা দুনো আত তুলে ব্যাগ কোনে হত হারা মাইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগতে পালা করে বুঝাল লইয়া হাল সাদ্দাকতুমুনি আমার এই কথা কি তোমরা বিশ্বাস করবে বেগুনা হতে নাম হ্যাঁ বেগুনা মাইনি পয়েন্ট যেতেছি এবার আল্লাহর পয়গম্বর আসল দাওয়াত শুরু করে কি হর আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর ফারাইল্লা প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেরাদার বন্ধু বান্ধব দীর্ঘ 40টা বছর তোমার আর জাস্টিফাই করি গো অনুসন্ধান করি গো যাচাই বাছাই করি গো আর দুনিয়ার শুরু হইতে লইরে 40 বছর পর্যন্ত তোমার সামনে হায়াত হারাইলাম ফাকাদাল্লা বিস্তুফিকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাকিলুন দীর্ঘ 40টা বছর আই তোমার সামনে জীবন হারাইলাম আর তোমারা বালা করি চিনো ব্যাগ গুনে এই মুহূর্তে সাক্ষী দিলে আই জিয়ান হই তোমার ইয়ান মানিবে তইলে এবার আইও ফারর ফিসুদি শত্রু আছে দে নয় দুনিয়ার হায়াত ইয়ান শেষ হওয়ার পরে আরেকখান হায়াত আছে অপুরন্ত হায়াত
ইয়ানোর হয় দে পরকালের হায়াত। ও আর ফারাইলে প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেড়াদার বন্ধু বান্ধব, তোমারা যদি সেই পরকালের হায়াতের মধ্যে আল্লাহর সামনে ইজ্জত পাইতেছ, সম্মান পাইতেছ, চিরস্থায়ী দুঃখের জায়গা জাহান্নামত তুমি বাঁচি, চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাত যদি লাভ করতেছ হয়, তাহলে সমস্ত গাছ পূজা, বাস পূজা, লতা পূজা ইম ব্যাগিন সারিয়ে ব্যাগুনে সর্বপ্রথম এক আল্লাহর স্বীকারোক্তির একত্ববাদ বিশ্বাসী জগই ব্যাগুনে লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকারোক্তির আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই একতান বিশ্বাস করি। আর শুধু আব্দুল্লাহর হুয়া মুহাম্মদ এদ্দুর বিশ্বাস করলে নইব, আর আল্লাহর পক্ষ তুন প্রেরিত রসুল হিসেবে তোমরা বিশ্বাস কর। এই কথা যেতে হইয়ে ফলেতে হন সর্বপ্রথম নবীর ওয়ালাদতে জিসমানি জিবে খুশি উদযাপন করিয়ে নবী দুনিয়া দেশে দিয়ে আল্লাহ নাকুশ খনিকে আছে না, শুধু মানুষ খুশিতে নয়, ও ভাই ভুল নবুঝো দুনিয়াত আগমন করিয়ে দিয়ে আল্লাহ শুধু মানুষ খুশিতে নয়, গাছপালা খুশি, গাছপালা নয় বনর হিংস্র প্রাণী যারা আছে, আল্লাহর যত সৃষ্টি জগৎ আছে ইম ব্যাগিন খুশি হইয়ে দে আল্লাহর পয়গম্বরের আগমনের কেন্দ্র করে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের আগমন শুধু মানুষ জাতিরে খুশি করিয়ে দে নয়, শুধু জিন জাতিরে খুশি করিয়ে দে নয়, শুধু ফেরেশতা জাতিরে খুশি করিয়ে দে নয়, বরং আল্লাহর সৃষ্টি জগৎ যত প্রাণী আছে সমস্ত প্রাণী ব্যাগুণ খুশি হইয়ে দে আর নবীর আগমনে। সুবহানাল্লাহ। কিয়া সমগ্র পৃথিবীর যত কিছু আছে এই ব্যাগিনে নিঃশ্বাস পাত দে আর নবীর উছিলাই। সুবহানাল্লাহ না হইবেন না? মক্কার কাফের মুশরিক ব্যাগুণ হতা আর মান্য আসল কথা যেতে হইয়ে সর্বপ্রথম বিরোধিতা এর তখন আবু লাহাব ইবে হন ইবে দুইবে হন্য জীবন নবীর শারীরিক জন্মের মধ্যে 12 লক্ষ টাকা খরচ করি খুশি উদযাপন করি একই ব্যক্তি জীবন নবী এসে দিয়ে খুশি হইয়ে নবী কিয়াল্লাই এসে ইয়ান যেতে জানাই দিয়ে ইবে তাড়াতাড়ি ফাতল লইতে গিয়ে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এই জন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে। ইন হইবল্লা ডেকিও দেনে আর এখানে এক আল্লাহর ইবাদত করি সপ্তাহে উগ্গ করি দেয়ারা তো নকুলার, শীতকালে গরম হালে ফাল্টা ফাল্টাই করি দে নকুলার, ইনে তো দিন বাদ আসাম বিটা এরকম তুডিং কি হইলা আর ব্যাগুনে কেন এক আল্লাহর ইবাদত করি এ দুগুণ মানুষের উগ্গ আল্লাহ কেন কুলাইব আর তো বংশ বংশ খুদা আছে দে আলাদা আলাদা গোষ্ঠী আলাদা আলাদা খুদা আছে দে ইন ব্যাগিন সারিয়ে এক আল্লাহর ইবাদত করি নভাই গেম তোমারও আব্দুল্লাহর বউ মুহাম্মদ এদ্দুর মানিক তেরগেম দে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানিন না ভাইরগেম তুই একতা হই বললে দেখিও দেনে তুই ধ্বংস হই জগই আবু লাহাব আর নবীর ধ্বংস কামনা করিগে আল্লাহ বরদাস্ত করিবে না ভাষাই আমাদের কোন মানুষ যদি আল্লাহরে গেল দিয়ে নাউজুবিল্লাহ আল্লাহ দিয়ে না মানে বরদাস্ত করবে, তার বিপরীত কোন মানুষ যদি আল্লাহর পয়গম্বরের গালি দে, কোন মানুষ যদি কোন কুলাঙ্গার কোন নাস্তিক কোন বেঈমান যদি কোন নবীর দুশমন যদি আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে কলম ধরে, কোন নবীর দুশমন যদি আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধাচরণ করে আল্লাহ হতে মাপ নাই, ইতার শাস্তি হইয়ে দে মৃত্যুদণ্ড। সুবহানাল্লাহ না হইবে তাহলে আল্লাহ নিজের ব্যাপারে হুনিকে হইলে বরদাস্ত করে দেয়, কিন্তু আর নবীর ব্যাপারে হুনিকে কালেমালেপন করলে গুস্তাখি করলে বেয়াদবি করলে মানুষ হলে নামাতি বইতে আইলেও জিন্দি রইল তারা সাহায্য করে দিবার মানে না এন আল্লাহর ওয়াদা, এন আল্লাহর ওয়াদা। আল্লাহ তাই বরদাস্ত না করি সর্বপ্রথম শব্দ জিবে দিয়ে রে এই আবু লাহাব তুই সর্বপ্রথম যেই শব্দ দি আন নবীর শানের মধ্যে গুস্তাখি করি অজিবরাইল শব্দ ইবে বহাল রাহি
এখন সূরা লাহাব নাযিল করিতে জান নামাজ যাবে দিয়েন মানুষের কিয়ামত পর্যন্ত সূরা তাব্বাত সূরা লাহাব নাযিল করি দাও সুবহানাল্লাহ না হইবেন না তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আবু লাহাব জান নামাজ দিয়েন কোরআন শরীফ ধরে হইলে গুণ হইবে না হলো সন্দেহ আছে না আর কেলা ডাইরেক্ট কোরআনের আয়াত বানা দিয়ে দেখো না সর্বপ্রথম নবী দাওয়াত দেওয়ার পরে বিরোধিতা কি দেখো না আবু লাহাবের নবীরে কি দেন না হইতে না দেন না বললে 12 লাখ টাকা গেলে খরচ করে আজ আরে দেন না পারি তাহলে 12 বছর গেলে খরচ করবে তাহলে বুঝা যাচ্ছে নবীর শারীরিক আগমনের মধ্যে খুশি নবী কি জিনিস লইরে আইসে ইয়ান যেতে হয়ে নেতৃত্বে যেতে আগাত আইসে সাথে সাথে নবীর বিরুদ্ধাচরণ করি গিয়ে নাউজুবিল্লাহ। আল্লাহ ও মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল সন্ধানাইশ উপজেলার আশিকের রাসূল হল এটা কোনো বিরোধ নাই হজ্জা নাই ফসাদ নাই আর ব্যাগ গুণে সাহায্যে হুকুম কেবলমাত্র মান্যম দেহার বড় করে হুকুম হার তরিকা ফুটিয়ার নয় ৮০০০-এর নয় ২০০০-এর নয় চৌধুরী ভাড়ার নয় হনকিয়ার তরিকা চলিত নয় আর ব্যাগ গুণে সাহায্যে হুকুম মান আল্লাহ রইব তরিকা নবী রইব বাক্যা ইমাম আবু হানিফা দিব এভাবে করে হায়াত হাড় গই দেবেন অন যেতে মৃত্যুর বিছানার মধ্যে যাইবেন অন জনের সাথে সাথে আল্লাহর পক্ষ তুম ফেরেশতা আইরে জান্নাতত লই যাইবেলাই অনরে সংবর্ধনা এবং লাল গালিচা বিছাই দিবে সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীত আগমন করি দীর্ঘ 10 বছর 13 বছর মক্কা শরীফের দাওয়াত দিয়ে যত নির্যাতন যত নিপীড়ন যত কষ্ট কাফেরদের পক্ষ তো সম্ভব হইয়ে ব্যাগিন রাসূলের ইতরা দিছে আয়ে কিন্তু এক চুল পরিমাণ আল্লাহর পয়গম্বর দ্বীনতুন হকতুন এক চুল পরিমাণ ফিসে না হটে সুবহানাল্লাহ। পরিশেষে আল্লাহ অর্ডার দিতে নবী নিজের মাতৃভূমি ত্যাগ করে মদিনা শরীফ জন এড়ে গেই এড়ো টিকতে নদের কাফের যাতু না এ নসদ দে ন বুঝো এড়ো টিকতে নদের তো ফিটে বেড়ে বেড়াত ন বাজে গনি তো গরিব কি আর আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীর হাসে জানাই দের জিবরাইল আমার নবীরে যাইরে হই দগই মক্কার মধ্যে জিয়ান মাতৃভূমি নিজের দেশ এটা 13 বছর পর্যন্ত কষ্ট সহ্য করি গিয়ে নিজের মাতৃভূমি ত্যাগ করিয়ে মদিনা শরীফ আগি হই এডো বেঈমান হলে টিকতে নদের উজিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। এবার আল্লাহর নবীরও হক আয় আল্লাহ সাহায্য করিও ফিট বেড়াত বেজই এই কে যাবে জায়গা নাই আর নবীরও হক মুসলমান যেতুন আসুন বেগুন লইরে বদর মাঠত আয় যেতে হয় সুবহানাল্লাহ। মুসলমান মাত্র ৩১৩ মুসলমান মাহুম ফরসান বুড়া হওয়া ওয়াসামানিয়াতু সুয়ুফ তলোয়ার হওয়ান ৮টি তলোয়ার যুদ্ধা মুজাহিদ হইতে ৩১৩ ৮টি তলোয়ার যদি ৩১৩ জনের ভাগ করে দিলে জনের ভাগত হওয়ান করিব দাদা হ আদান হতে পারবেন টুরা টুরা যাব তাহলে সয়া মুসলমান যুদ্ধ করে শুধু তরবারি দি নয় মুসলমান যুদ্ধ করে শুধুমাত্র বাহ্যিক সামান দি নয় অস্ত্র দি নয় মুসলমানের আসল হাতিয়ার হয়ে যায় আল্লাহর উপর তাওয়াক্কুল। হ্যাঁ মুসলমানের আসল হাতিয়ার কি তকিয়া কম কোন খা যাবর কিরদার খেস তকিয়া কম কোন খা যাবর কিরদার খেস দিল বনে বর রহমতে জব্বার খেস। মাত্র ৩১৩ জন সাহাবী আল্লাহর
পয়গম্বরের যুদ্ধের কমান্ডার সেনাপতি বদরের প্রান্তত গিয়ে ওই মাত্র দুয়া গুড়া 70 গো উট 58 তলোয়ার 313 জন বদরের মাঠত যাইরে আল্লাহর পয়গম্বর আল্লাহর হাজত দোয়া করেন পরওয়ারদিগার আলম গোটা পৃথিবীর মধ্যে অনার নাম লইনা আর 313 জন বাদ আর খনি গে নেই ও আল্লাহ অনতুন নাম লইনা লাগে দে নয় তবে আর যেতদিন দুনিয়াত বাইসম থেকিম এতদিন পর্যন্ত অনর নাম মান লইরে আর বাসি দেম সাহায্যে পরওয়ারদিগার আলম কাফের অলতুন সংখ্যার অভাব নাই অস্ত্রের অভাব নাই তরবারির অভাব নাই গুড়ার অভাব নাই ঠিয়ার অভাব নাই আর তুন কোনো কিছু নাই তবে আর তু জিয়ে না জিয়েন তারা তো নাই কাফের অলতুন আল্লাহর সাহায্য আছে না কিন্তু ইমানদার তুন আছে না নাই এই হদ দে ও আল্লাহ অনেক করে আর এই বদরের যুদ্ধের মধ্যে স্মরণীয়ভাবে বিজয় দান করো আল্লাহর পয়গম্বর দোয়া করি আল্লাহ পাকে দোয়া কবুল করি দোয়া কবুল করিয়ে রে সর্বপ্রথম সাহায্য করি দেখি বদরের মাঠত ফলে বৃষ্টি দিয়ে কি আল্লাহ বৃষ্টি দিয়ে বৃষ্টি হইলে সাহায্য মুসলমান জিন্দি দিয়ে ইউয়া যুদ্ধ করি বললাই ইন্দি আসিল দে বালু হাফের কে তারা জিন্দি দিয়ে ইয়ে ইন্দি আসিল দে মইনা মেডি এবার হ না জজ্জাতে হরকে মইনা মেডি কি হই বীর কেউ কি হই বালু দর কি হই মুসলমান আপনার জায়গা অটল কাফের উনর দরিয়া নানা ঘরের উন মাইতে চাইলে আসার হাইরে সসার হাইরে হাই জায়গায় শুধু মুসলমান হলে বিসমিল্লাহ সারা জরাতে শুধু এং করতে করতে কাফের হলরে বদরের মাঠের মধ্যে এমন ভাবে লাঞ্ছিত করিয়ে দে এমন ভাবে পরাজিত করিয়ে দে আজিয়া পর্যন্ত সেই মুসলমান হলর 17 রমজানের ঐতিহাসিক বদর সেই বদরের যুদ্ধের ঘটনা এখনো পর্যন্ত মুসলমান হলর সামনে আছে ও মুসলমান মনসুডন করি গিয়ে সাময়িকভাবে ফিলিস্তিনের মুসলমান হলরে বেঈমান ইহুদি হলে লাঞ্ছিত করে দেরি সাময়িকভাবে বোমা মারে দেরি আয় হইতে ফিলিস্তিন ধ্বংস করে দে নয় খোদার কসম যেই বেঈমানে ফিলিস্তিনের নাম পৃথিবীর তুন মিটাই দিতে চায় তারা ন জানে আল্লাহ কুদরতি ভাবে বিশ্বের সমস্ত দেশের ফিলিস্তিন বানাই দিয়ে সুবহানাল্লাহ বাংলাদেশত শুধু বাংলাদেশ বলি না সারা পৃথিবীর যত রাষ্ট্র আছে যেটুকুন মুসলমান আছে ব্যাগুন ফিলিস্তিনের মুসলমান হলার পক্ষে ইতেরা সম্মতি জ্ঞাপন করি গিয়ে মুসলিমের পক্ষে দিয়ে প্রমাণ করি গিয়ে ইতেরা ব্যাগুন বিক্ষোভ মিছিল করি কিনে না করে তাহলে বেঈমান হলে চাই যে ফিলিস্তিনের নাম নতা হোক আল্লাহ করি গিয়ে কি গুড়া দুনিয়ারে ফিলিস্তিন বানাই দিয়ে সুবহানাল্লাহ না হবেন না তাহলে বন্দায় চাই দিই নইবে না আল্লাহ চাই দিই নইবে দে কাফের হলে চাইদে বদরের মাঠত ইসলামের একবারে শেষ করে দিব নবীর একবারে শেষ করে দিব কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বদরের মাঠত এমন ভাবে আল্লাহ সাহায্য করিয়ে দে মাত্র 313 জনে 1000 সশস্ত্র কাফের যোদ্ধা যারা আছিল এমন ভাবে অপমানিত করিয়ে লাঞ্ছিত করিয়ে এমন পরাজিত করিয়ে দে মুসলমান হলে ঐতিহাসিক বিজয় অর্জন করি সুবহানাল্লাহ যে আল্লাহ সেই বদরের মাঠত 313 জন মুসলমানের পক্ষে 3000 5000 ফেরেশতা ফাটাইয়ে সহযোগিতা করি আল্লাহ এর শক্তি কমে গিয়ে নিয়ে তো ইয়ার ফিলিস্তিনের মধ্যে ফেরেশতা ফাটাইয়ে বেঈমান ওনরে হামলা করে ইসরায়েলের বাহিনী ওনরে নামার দেয় শক্তি আছে না আল্লাহ তো ইয়ে না তখন সন্দেহ নেই তাৎক্ষণিক না মারার কা এক নম্বরে ইদা আল্লাহ বেশি দয়ালু তারা রক্ষা সুযোগ দিই মেনানি বললে 2 নম্বরে ইদে আরা যারা আছি আরা হন পজিশনত আছি এনেকে জানো করি কি মজলুমর পক্ষে অবস্থান করি নাকি মজলুমর পক্ষে অবস্থান করি কিন্তু উনরে টিটকারি মারি ইয়ে নকে পরীক্ষা জায়গা করিব না মুসলমান হন মুনাফিক হন ইয়ে নাকি পার্থক্য বানা করিব না আনলে আজিও যদি সেই বদরি সাহাবীর মতো 313 জন বেশি নয় 313 জন যদি সেই ইমানি জজবা সেই ইমানি চেতনাওয়ালা 313 জন তাইলে হাজার নয়
লক্ষ নয় কোটি কোটি বেঈমান কাফেরের বিরুদ্ধে ওই 313 জনই যথেষ্ট হইব, তারার নাম নিশানা পৃথিবীতে মিটে দিব। কিন্তু আগে ওই 313 জনের মতো লেখান মাঠ তৈরি করো, লেখান ইমানি জজবা তৈরি করো। এক বালিয়ান হদ ফেজায়ে বদর পয়দা কর ফেরেশতে তেরি নুসরত কো, ফেজায়ে বদর পয়দা কর फरिश्ते तेरी नुसरत को उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सखावत का शुजाअत का अदालत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का। रसूल আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সব সময় আল্লাহর পক্ষতুন সাহায্য দিয়ে নাছিল। মক্কার 13 বছরত এত কষ্ট দিয়ে আল্লাহ হইতো সবর করিয়ে মদিনা শরীফ গিয়ে বেঈমান কাফেরল এটাও টিকতে না দেন। এবার আল্লাহ আর বিশ্বে যাইবার জায়গা নাই, জিয়া নাসি আল্লাহ মাঠত আইজ গই যুদ্ধ করি শোচনীয়ভাবে লাঞ্ছিত করি কিতে বেঈমান কাফেরলরে আর বীরের মতো জয়যুক্ত করি কিতে অল্প মুসলমান হলরে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর একটা হচ্ছে যুদ্ধর মাঠের কমান্ডার সেনাপতি, আরেকটা হচ্ছে আল্লাহর পয়গম্বর বিশ্বের সবচেয়ে বড় চরিত্রবান শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানত সর্বশ্রেষ্ঠ সেনাপতি, চারিত্রিক দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ চরিত্রবান, ব্যবসায়িক দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ আমানতদার ব্যবসায়ী, ফিতার দিক দিয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সচেতন ফিতা। আবার আল্লাহর পয়গম্বরের আল্লাহ এমন ভাবে বানাইয়ে দেয় পৃথিবীর এমন কোন সেক্টর নাই যেই সেক্টরের মধ্যে আল্লাহর পয়গম্বরের আদর্শ নাই। কোন সেক্টর হেন বাকি আছে না? হয়তো আর তুমি বেঈমান কাফেরলরই মানা ফরতে কি লাই এই লেনিবেদ ব্যবসার লেনিবেদ হয়তো আর নবীর আদর্শ নাই, এলে কে হইতে পারবে না। একজন কৃষক ধরিয়ে একজন রাষ্ট্রপ্রধান পর্যন্ত সর্বশ্রেণীর মানুষ আল্লাহ একমাত্র উত্তম মডেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বড় রাসূল তোমার আর হাসাইছে মিন আনফুসিকুম, এবার তোমার ভিতর মানে কি অনুবাদ করতে পারবে না? ও তোমার ভিতর মানে ইয়া হইলে হবো দিবে একটা খুঁজা লাগার নয় ভাই, আয় না না তুই বুঝতে চাই দেখেন সাল্লাহ মশওয়ারা ঘরের ইয়া। পৃথিবীর যত মানুষ আল্লাহ বানাইয়ে সর্বশ্রেষ্ঠ মানুষ হন নহদ দেখুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এবার আইয়ন আর নবী মানুষ হিসেবে সেরা সর্বশ্রেষ্ঠ মানব। আবার আর নূরের অস্বীকার নগরীর শুধু নূর হইলে হকা দেয় না হইব এটা লাই আর ব্যাগ গুণের আকীদা এবং বিশ্বাস হইয়ে দে। ভাই ভুল না বুঝছো আর নবী সৃষ্টি হিসাবে সর্বশ্রেষ্ঠ মহামানব, সিফতে হেদায়েত হিসাবে শুধু নূর নয়, নূরুন আলা নূর, নূরুন আলা নূর, নূরুন আলা নূর। বুঝে আছে না? নামাজ খালি বেন এখন এন হইবে নি দেখিল না ওটা আর দোকান গিয়া দিয়ে ব্যবসা বাণিজ্য সারি ওয়াজ করে গিয়ে নবীরে আর নাম সাধারণ মানুষ কই হ্যাঁ হইবে না হন ইয়ে হইলে মিশা কথা না হইব। আর সাধারণ মানুষ কই নিয়া কি হই দে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মিন আনফুসিকুম, এবারে তোরার ভিতর তুমি পাঠা গেছি কিয়া কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার আল্লাহ কোরআনত হদ দিয়ে মূলের হতা নয়। ও নবী অনেক হই দেন মানুষ হলে যেতে
অনর রেসালত স্বীকার করতে নসার কিয়া আবাসাল্লাহু বাশারার রাসূলা আল্লাহ মানুষের কেন রাসূল পাঠাইল কাফের হলে এন হো যেত অনর মানতে নসার অনে তারারে কইজন ফুল অনবী অন কইজন লো কানা ফিল আরদি মালাইকাতুন যদি জমিনত আছে তুমি বেগুন ফেরেশতা হয় ইয়ামশুনা মুতমাইন্নিন জুন জমিনের মধ্যে নিরাপদে বিচরণ করেন উন বেগুন যদি ফেরেশতা হয় লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকান রাসূলা জমিনত আছে যে উন বেগুন যদি ফেরেশতা হয় তাহলে ফেরেশতার লাই আই আসমানতুন ফেরেশতা রাসূল পাঠাইও লানাজ্জালনা এবার ইয়ার ফরর গান অনারা করিবেন তো বসাই না করিবেন আইকা শুন বন্নার বাজি জমিনত আছে তুমি যদি বেগুন ফেরেশতা ওই রাসূল পাঠাইবে তো ফেরেশতা এবার অনেকক্ষণ এটা আর যারা জমিনের মধ্যে আসি বেগুন ফেরেশতা নাকি মানুষ এটা নবী ফাটাইবে দিব মানুষের ভিতর তুমি ফাটানো করিব না তবে খবরদার নবীরে সাধারণ মানুষ হইলে বেয়াদবি হইব আর জিন্দেগিত ন হই খোদার কসম দারুল উলুম দেওবন্দ হইতে দারুল উলুম হাটাজারি হইতে জামিয়া ইসলামিয়া পটিয়া হইতে জিরি 2000 বাবুনগর যেদিক দেওবন্দি দ্বারার মাদ্রাসা আছে আর সমস্ত আকাবির মুরব্বী হল আর উস্তাদ হল আর ছাত্র হল ব্যাগ গুণের কাছে আর একতা কিতাবর ফিস্টে বুঝাই দিয়ে খবরদার আর নবী সাধারণ মানুষ নয় আর নবী হইতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব এ সাধারণ মানুষ হই না ভাই আল্লাহর ওয়াস্তে মহব্বত করি হইম অনেক কষ্ট করি বহুত দূরত্ব নিজের ব্যস্ততা অনেক খাস কর্ম বাদ দিয়ে রে অবাই অনেক আলেমের সামনে বসিতে মানুষ আল্লাহ প্রদত্ত আমানত ভুল মেসেজ নদিও হজ্জে জিনা রেখে নিজের মলগিরি টিকে বেল্লাই আল্লাহর ওয়াস্তে মহব্বত করি এই সুযোগ আর হইতে আনো সাধারণ মানুষ ন হোক আর নবী অসাধারণ মহামানব কেন অসাধারণ আর পেশাব করে দিন সুগন্ধি নাকি দুর্গন্ধ আর পায়খানা সুগন্ধ নাকি দুর্গন্ধ নকামাতর আর নবীর সাধারণ মানুষ কেন হইবে আর নবী অসাধারণ মহামানব আর পেশাব পায়খানা হইতে নাফাক আর নবীর পেশাব পায়খানা দুনিয়া নইতে বরকতময় পবিত্র আর পেশাব পায়খানা দুর্গন্ধ আল্লাহর পয়গম্বরের পেশাব মুবারক পায়খানা মুবারক ইন মেশতে আম্বরতুন বালা বেশি গ্রান আছে আর শরীরতুন গাম্বারে দে গামিন ব্যাগিন দুর্গন্ধ গামিনতুন বাসুরে কিন্তু আল্লাহর পয়গম্বরের শরীর মুবারকতুন যেই গাম্বারে তো সাহাবায়ে কেরাম হলে ইন ব্যাগিন লইরে শিশাত বরিরে আতর হিসাবে ব্যবহার করতে দে পুরা এলাকা মেশকে আম্বরে খুশবুয়ে রূপান্তরিত হইতে সুবহানাল্লাহ আয় অনরার দেন কিয়া অনরার সামনে দে কিসে দেন নে অনরা আর দেহন না আয় অনরার সামনে দে অনরা ফিসে দেহন না তুই আর না সাধারণ আল্লাহর পয়গম্বর সামনে যেভাবে দেহে ফিসে এভাবে দেহে সুবহানাল্লাহ হইবেন না ইয়ারা খালফাহু কামা ইয়ারা আমামাহু আর নবীর সাধারণ হইবে আর নবী অসাধারণ সামনে যেভাবে স্পষ্ট দেহে পিছনও এভাবে স্পষ্ট দেহে আর তুন বলা আছে যে একজনের ওকে মুসা হারাইলে মাত্র জোয়ান ভুয়া ফেসা করতে বসে উড়ি গিয়ে কিন্তু আধা ফেসা করতে পড়ে গিয়ে হয়তো মুসা হারাই দেয় আর নবীর তুন বলা আছিল যে শক্তি আছিল যে জন্নতর 40 জন যুবকর তার মানি দুনিয়ার হিসাবে 4000 মানুষ হতুন যেদিক গিন শক্তি আর নবীর তুন খালি গায় এদিক গিন শক্তি আছিল সুবহানাল্লাহ তাহলে আর এবং আর নবীর মাঝখানে পার্থক্য আছে না নাই আর হইলাম যে সাধারণ আর নবী অসাধারণ আর হইলাম যে একেবারে নিম্ন শ্রেণীর মানুষ আর আল্লাহর পয়গম্বর মানুষ হিসেবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামান এটা রেলর বিট আছে না হাসে এটা হতুন পাত্তর নাই নামাতো উনো তো পাত্তর আর হতুন পাত্তর আছে যে ইয়াকুত পাত্তর
বড় বড় রাজা বা চলি নব্য $5 কোটি কোটি খরচ করা পারে তো তুই এন হইতে পারিবে না পাথর মানে পাথরে রে ইবে ইয়া কত ইয়ে ইবে রেলর বিড়ের ইয়ে এন হইতে পারিবে না না ইয়ে যেন ব্যবধান আছে অনেক ঠিক তেমনি ভাবে আরো মানুষ আল্লাহর পয়গম্বরের মানুষ আর মতো মানুষ নয় আল্লাহর পয়গম্বর অসাধারণ মহামানব বশর ঠিক আছে কিন্তু আর মতো বশর নয় মুহাম্মাদুন বশরুন ওয়ালাইসা কাল বাশারি মুহাম্মাদুন বশরুন ওয়ালাইসা কাল বাশারি ইয়াকুতাতুন হাজারুন ওয়ালাইসা কাল হাজারি ফামাবলাগুল ইলমি ফিহি আন্নাহু বশরুন ওয়া আন্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লিহিমি ওয়া আন্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লিহিমি ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন মারফাম মিনাল বাহরি আও রাশফাম মিনাদ দিয়ামি মিন আনফুসিকুম তোমার ভিতর তো একজন রাসূল বানাই তোমার আল্লাহ বলে আয় আল্লাহ ফাটাই ইয়েন তোমার উপর সবচাইতে বড় ইহসান বড় দয়া বড় নিয়ামত সুবহানাল্লাহ না হবে কিয়া হাদিয়ান আল্লাহ অন্য আয়াতের মধ্যে হইয়ে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম আল্লাহ বলে ইমানদারের উপর যেদিক কিন দয়া করিগে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়া হইয়ে দে ইমানদারের হাসা আর নবীর পাঠাই দিয়েন সুবহানাল্লাহ না হবে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইমানদারের উপর বেশি ফায়দা হইয়ে দিয়েন এখন না হইবেন তো জোর আর নবীর সমগ্র বিশ্ববাসীলে ফাটাইয়া হতে নয় শুধু ইমানদারের উপর ইহসান হইলো আর নবী তো বেঈমানের লাইও ইহসান আর নবী তো পশু পাখির লাইও মুহসিন কিন্তু কোরআনে হত মান্নাল্লাহু আলাল মুমিনিন শুধু ইমানদারের তিয়ানার কারণ কি মুফাসসিরিনে কেরাম লাহাদ তো ওয়াহুসাল মুমিনুনা বিযিকরি লিআন্নাহুম হুমুল মুনতাফিউনা বিবা'সাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেগুনাল্লাহ তাআলা নবীর রহমত ঠিক আছে কিন্তু নবীর রহমত ইয়ানোর সুদা পান করি রহমতের আশ্রয় যাইরে লাভবান হইতে কিতে যারা নবীরে মান্যইতে রানা ন মানে দুন রহমত ইয়ানো তো লাভবান তো নয় ইতিয়ান বুক করি গিয়ে কিন্তু ইয়ানোর দ্বারা হন লাভবান হন ফায়দা নয় আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেক করে আল্লাহর পয়গম্বরের আজমত বড়ত্ব পৌঁছার আমি সব এখন করিব না আসার নামাজ সাদা নামাজও বড় করিব না আগে কয়েক মিনিট বই আজানের জবাব দেন শেষ গরিমত্তর পুনরায় মাঠের মধ্যে আসবেন এই দীর্ঘ লং টাইম আই অনারার হাসে যে হতান হইলাম হতান হইয়ে দেব সারা পৃথিবীর বেঈমান কাফের হলে আর সাত দে আত্মিন হাড়ি দিবেন লাই
আর আরা ভিতর হজ্জাত লাগাই রেখে দা থড়ে বাঁধিবি এমনি কিয়া হদ্দে এডে বান কিয়া হদ্দে এডে বান কিয়া হদ্দে এডে বান কিয়া হদ্দে নবান আর হজ্জাই নত লাগাই রাহি ভিতরে আর রাতিন হাড়ি গল্লা প্রস্তুতি হয়। এই পরিস্থিতির সমস্ত মতভেদ এখতলাফ ই বাদ দিয়ে ব্যাগুণ যার গাইতে বুঝি চিন্তি একতান মাথাত আনিয়ে গভীর চিন্তা করি সব হই হুকুম মান আল্লাহর তরিকান নবীর এটা খনিকায় নবীর দুশ্মন নাই ব্যাগুণ নবীরে মহব্বত করেন নবীর মহব্বত করেনের সংখ্যা দুনিয়ার মধ্যে বাড়িলে ব্যস্ত তাহার জায়গা শহর নহরিব নবীরে যারা মানে ইতারা আল্লাহ ব্যস্ত দিব নবীরে না মানিলে ইতারা আল্লাহ দুজুগত দিব যার হাম তারে করতে দিও তুই একটু তাই দুজুগত ঢুকাই নিত দুজুগত ঢুকাই দিন তোমার হাম নাই আল্লাহর হাম আল্লাহ তোমার হাম হইতে নবীর আদর্শ মানন তুমি আদর্শ মানো হতাম বুঝে তেরগি নিয়ে আয়া হজ্জা ফসাদ বাদ দিয়ে রে হুকুম আল্লাহর তরিকা নবীর ইয়ানোর উপর একমত ইয়ে ব্যাগুণ আমল করিয়ে দাহ এটা মার হাবা তারপরে স্লোগান ইত্যাদি ইন ফাইবাল্লাহ কিছু করলে শুধু ইন ফাইবে আর কিছু না ফাইবে যদি প্রকৃতপক্ষে আল্লাহর মহাব্বত নবীর মহাব্বত লইয়ে সমাজের প্রত্যেকটা সেক্টরত ব্যক্তিগত জীবন হইতে সামাজিক পারিবারিক রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন ব্যবসায়িক জীবন অল ডিপার্টমেন্টত যদি নবীর আদর্শের বাস্তবায়ন করলে তাহলে আল্লাহ যে আর নবীর সমগ্র বিশ্ববাসীর রহমত হিসাবে ফাটাইয়ে এই রহমতত তো না কিছু প্রকৃত হইতে আর যদি এরা আর যদি বাস্তবায়ন করি না পারি দেয় তাহলে আল্লাহর আদালতত নবীর সামনে হৌজে কৌসরের ফারত মধ্যে আল্লাহ নবী যদি আর দৌড়াই দে সোহকা লিমান গাইয়েরা বাদি তারা বেগুন আসামত দূর দূর জাগই তারা দিনের পরিবর্তন বিকৃত করে ফেলাইস এন হইরে যদি নবীর সামনে দৌড়াই দে দেয় তাহলে ইয়াতুন ফুরা হইলে ইয়াতুন বদনসিব আর হনি গণ্য পারে আল্লাহ আর বেগুনরে কেয়ামতের ময়দানত যেন রসুলের নিজ হাত মুবারকে হৌজে কৌসরের ফানি ফান গরিত পারি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নসিব হয় রসুলের আদর্শ বাস্তবায়ন গরিত পারি আল্লাহ বেগুনের তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও ভাইয়া একটা করে দোয়া করতে হদ্দে এই মার্কেটের যে মালিক জনাব আব্দুল গফুর ভাই তে অসুস্থ তে লেখা করে দোয়া করিবেন এবং মাওলানা আহমদ হোসেন সাহেব অসুস্থ এবং ফকরুল সাহেব ব্যবসায়ী এই অসুস্থ এই অসুস্থ ব্যক্তি হল লেখা ব্যাগগুলো দোয়া করে দোয়া তাই না ব্যাগ শেষ দিয়ে হইব ইয়ে তাই না মুখতসর দোয়া করি এবং এই আথারা আবাদ এলাকার মধ্যে যে দুগুণ আর ব্যবসায়ী বাইল আছে ইতার অনেক ত্যাগ দিয়া যে আর মাহাবিলন না বলি আল্লাহ ব্যাগগুণর ত্যাগ করো কবুল করুক ব্যাগগুণর আল্লাহ এক এবং নেক বানাই দিও ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দান করুক এই পুরা বাজারের আল্লাহ আসমানি জমিনি আগুন ফানি বিদ্যুৎ ইত্যাদি বলা মুসিবত আল্লাহ হেফাজত করে ভান ব্যাগগুণ দোয়া করি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله يا أرحم الراحمين সম্মিলিত ওলামা পরিষদ সন্তানের সম্মিলিত ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত আজিয়ার এই মাহফিলের কবুল ফরমা টিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি জায়গা দি স্থান দি সমর্থন দি যে যেভাবে সহযোগিতা করি আল্লাহ বেয়া কোন সহযোগিতার কবুল ফরমা পুরা বাজারের যেটুকুন ব্যবসায়ী বাইল আছে ব্যবসার মধ্যে দিন বদিন উন্নতি তরক্কি দান ফরমা আয় আল্লাহ ব্যবসার প্রতিষ্ঠানের আসমানি জমিনি আগুন ফানির বিদ্যুতের বলা মুসিবত হেফাজত ফরমা আয় আল্লাহ বিশেষ করে জনাব আব্দুল গফুর ভাই অসুস্থ শেফায়ে কুল্লিয়া জালা নসিব ফরমা মাওলানা আহমদ হোসেন সাহেব জনাব ফখরুল ইতারাও অসুস্থ শেফায়ে কুল্লিয়া জালা নসিব ফরমা আয় আল্লাহ জিয়ার মাহফিল পুরা এলাকাবাসীর হেদায়েত এবং নাজাতের জরিয়া বানাই দিও পুরা এলাকাবাসীর হেদায়েত এবং নাজাতের জরিয়া বানাই দিও এই মাহফিলের উসিলায় প্রত্যেকটা ঘরে ঘরে নবীর আশিক তৈরি করে দিও নবীর সুন্নত মানন্য বৃদ্ধি করে দিও নবীর সুন্নতর আশিক বানাই দিও আর বেগুনের নবীর গোলামি করিবার তৌফিক দান ফরমা বেগুনের দিলের মধ্যে নবীর মোহাব্বত পয়দা করে দিও আয় আল্লাহ আর বেগুনের
অনেক সমস্ত আফত বালা মুসিবত হেফাজত ফরম, যারা অসুস্থ আছে সুস্থতার নিয়ামত নসিব ফরম, অভাবী হলের অভাবের দূর করে দাও, টেনশন মুক্ত মানুষ হলের টেনশন মুক্ত করে দাও, মিথ্যা মামলা মোকদ্দমাত বাজি গিয়ে দে এলে মানুষ হলের মিথ্যা মামলা আল্লাহ রেহাই দান ফরম। আয় আল্লাহ পরীক্ষার বিভিন্ন হলের পরীক্ষা চলের পরীক্ষার মধ্যে যথাযথ কামিয়াব করি মা বাবার চেহারা উজ্জ্বল করিবার তৌফিক দান ফরম। আয় আল্লাহ অধিবেশনের সভাপতি সদরি ঘরা মাদ্রাসার মহতম সাহেব হুজুর অসুস্থ, শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরম। আয় আল্লাহ আরো যেটুকুন মুরব্বী হল আছে, যেটুকুন এটা আইবে বলে হই ফটিয়ার মহতম সাহেব হুজুর সহ 2000-এর মহতম সাহেব হুজুর সহ আরো যেটুকুন মুরব্বী হল আছে আল্লাহ বেআক গুণের সেহতা ফিয়তর হায়াত নসিব ফরম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া রাহমনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।